एक हम्पी दे दो हमको, यहाँ यहाँ एक हम्पी दे दो। মতো যারা বিবাহিত তারা কিন্তু বেড়াতে এলে পকেটে না বেশি টাকা পয়সা আনবে না, তাহলে খসবে কিন্তু খসখস করে। এই হচ্ছে আমাদের রুম। সকালবেলায় এই রুমের দরজা খুললে ভিউটা এই রকম। আমরা এখন রয়েছি দাওয়াই পানি। এই যে দূরে দেখা যাচ্ছে এটা কিন্তু দার্জিলিং শহরটা। এইদিকে দেখো বন্ধু, ওই যে দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। একটু ওয়েদারটা খারাপ বলে পুরো ক্লিয়ার আসছে না, কিন্তু আমরা খালি চোখে তো ভালোই বুঝতে পারছি। আর এইটা হচ্ছে সম্পূর্ণ ভিউটা আমাদের এই রুমের ব্যালকনি থেকে। সকাল সকাল হাতে চলে এসেছে এরকম গরম চা, আর এই গরম চায়ের সাথে ওই দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। গুড মর্নিং ফ্রম দাওয়াই পানি। রুম থেকে জানলা দিয়ে যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। এখন যেহেতু একটু মেঘলা তাই বোঝা যাচ্ছে না, কিন্তু এই যে দূরে এখনো কাঞ্চনজঙ্ঘা বোঝা যাচ্ছে, মানে আমরা চোখে দেখতে পাচ্ছি। জায়গাটা খুবই ভালো, মানে এটা একটা দাওয়াই পানি একটা দার্জিলিং এরই ছোট গ্রাম বলতে পারো। বেশি লোকজন বা ভিড়ভাট্টা সেরকম এখানে নেই, ফাঁকা ফাঁকাই। কিন্তু মেন দাওয়াই পানি আসার একটাই উদ্দেশ্য হলো যে কোনো হোমস্টেতে তুমি এখানে থাকো, সেই হোমস্টে থেকে কিন্তু তুমি একদম কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখতে পাবে। মানে এই সাইডটা হচ্ছে দার্জিলিং। এই আমি যে দাঁড়িয়ে রয়েছি আমাদের রুম থেকে বেরিয়ে, রুমের বাঁ দিকটা হচ্ছে দার্জিলিং, আর একদম সোজা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই কাঞ্চনজঙ্ঘা আর এই দাওয়াই পানির মাঝে কোনো বড় পাহাড় নেই, তাই এখানে কোনো অসুবিধা হয় না কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। ওয়েদার ক্লিয়ার থাকলে কিন্তু একদম পরিষ্কার দেখা যায়। আর এখন ঘড়িতে টাইম হয়েছে 9:30। আমরা আজকে যাব সান্তক। সান্তকটা হচ্ছে কালিম্পং এর একটা ছোট্ট গ্রাম, একদম নদীর পাশে। আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে, এই যে সবাই উঠে পড়েছে। বৌদি ওদিকে মাথায় টুপি ফুপি পরে ঠান্ডাতে কাঁপছে, ঋষিদাও, আর এইদিকে এই যে মিষ্টি, আমি সামনে আছি। এই যে দীপক ভাইয়া, দীপক ভাইয়ার সাথে তো গাড়িতে ঘুরছি। দীপক ভাইয়া আমাদের কাল হোমস্টেতে ছেড়ে দিয়ে বাড়ি চলে গিয়েছিল, কেন পেশক রোডে ওনার বাড়ি। তো আসার সময় আমাদের জন্য গিফট এনেছে। গিফটটা তোমাদের একটু দেখাই। এই যে একদম এখানকার লোকাল কমলা লেবু আমাদের সবাইকার জন্য এনেছে। অলরেডি আমরা খেয়েও ফেলেছি কিছু, কিন্তু মারাত্মক, খুব সুন্দর টেস্ট লেবুগুলোর, দারুণ। রাস্তা দিয়ে আস্তে আস্তে মানে আমরা দাওয়াই পানি ছেড়ে এখন এগিয়ে যাচ্ছি সান্তকের দিকে। তো এইরকম একটা টার্নিং এর মুখে এই যে আমি গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি, তার একটাই কারণ হচ্ছে এই সামনে কাঞ্চনজঙ্ঘাটা দেখো, মানে অপূর্ব লাগছে। আমরা এই জায়গাটায় দাঁড়িয়ে আছি, আর এইখান থেকে একদম ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে পুরো সামনে। আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, এই যে এইখানে যে পিকটা, এটাই কিন্তু কাঞ্চনজঙ্ঘা। আর এখান থেকে চারিদিকের ভিউটা শুধু তোমরা দেখো, মানে মন চাইছে না এখান থেকে ছেড়ে চলে যেতে। এই যে সামনে আমরা চলে এসেছি দাওয়াই পানি থেকে বেরিয়ে। কালকে আমরা এই রাস্তা দিয়ে দার্জিলিং গিয়েছিলাম, মানে এই দাওয়াই পানি থেকে নামার মুখে ডান দিকে চলে গেলে কিন্তু দার্জিলিং, ঘুম। আর আমরা আজকে যাচ্ছি বাঁ দিকে। বাঁ সাইডে কিন্তু এটা গেলে এখান থেকে 22 কিলোমিটার পর আছে তিস্তা। আর তিস্তা থেকে তোমরা তো সবাই জানো ওখান থেকে গ্যাংটক যাওয়া যায়। রাস্তার ভিউটা শুধু দেখো, পাইন গাছের। তার মধ্যে আজকে ওয়েদার কিন্তু ঝলমলে, কিন্তু কাঞ্চনজঙ্ঘার সামনে অনেকটাই মেঘ ছিল, যে কারণে পুরো ক্লিয়ার দেখতে পাইনি। কিন্তু যেটুকু দেখেছি এটাই অনেকের কপালে থাকে না। আমরা দাওয়াই পানি থেকে বেরিয়ে এখন তিস্তার দিকে যাচ্ছি। তার মাঝে এই একটা লোকাল মার্কেট পড়েছে, এই জায়গাটার নাম হচ্ছে ছামেল। আমরা এখন চলে এসেছি লামাহাটা পার্ক। রাস্তা থেকে দাঁড়িয়ে লামাহাটা পার্কের পাইন গাছের ভিউগুলো তোমাদের দেখাই। আর এই সামনেই হচ্ছে লামাহাটা পার্কের এন্ট্রি টিকিট কাউন্টার, আর এই সিঁড়ি দিয়েই লামাহাটা পার্কের মধ্যে যাওয়া যায়। লামাহাটা পার্কে পাইন গাছের সাথে সাথে আছে কিন্তু প্রচুর ফুলের গাছ, আর সেগুলোয় প্রচুর ফুলও হয়ে রয়েছে। খালি চোখে তো দেখতে দারুণ লাগছে, ক্যামেরায় কত ভালো আসবে আমি জানি না।
আমরা এখন রয়েছি, এটা হচ্ছে লামাহাটা পার্কের মধ্যে। লামাহাটা পার্কটা কিন্তু তাকদা রেঞ্জের মধ্যে পড়ে। এইখান থেকে চাইলে আপনি কিন্তু গাছপালা কিনতেও পারেন। পিছনে কিন্তু এটা একটা নার্সারি, অনেক রকমের ফুলের গাছ বা আরো বিভিন্ন সব গাছ রয়েছে। তো এখান থেকে আপনি চাইলে পারচেসও করতে পারেন। আমরা এখন আসছি, একটা ট্রি হাউস রয়েছে, মানে এটা ট্রি হাউস না, ওয়াচ টাওয়ার বলা যেতে পারে। এই ওয়াচ টাওয়ারটা এখন উঠছি। এইখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব ভালো পাওয়া যায়, দেখাও যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আজকে ওয়েদার মোটামুটি ক্লিয়ার। ওই যে ওই জায়গাটা দেখা যাচ্ছে, রাস্তার ওখান থেকে কিন্তু লামাহাটা পার্কের এন্ট্রি পয়েন্ট, আর এইখান দিয়েই উঠে এইটাই আসতে হয়। আর এইখান থেকে টোটাল ভিউটা তোমাদের দেখাই। ওই যে দূরে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এই যে এটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা। জায়গাটা দেখো বন্ধু, এই আমার পিছনে দেখো দুটো দিক, এই দিক আর এই দিক, মানে এই ছোট ছোট বাঁশ গাছ দিয়ে পুরো ঘেরা, আর তার মাঝখান দিয়ে এরকম সরু একটা রাস্তা। আমি এখন হেঁটে যাচ্ছি লামাহাটা পার্কের একদম ওপরে একটা পুকুর আছে, সেই পুকুরটার দিকে। কিন্তু রাস্তা খুব খাড়াই, আর সাথে কিন্তু প্রায় 1 কিলোমিটার হাঁটতে হবে, অনেকটাই রাস্তা। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা এইরকম এইখান দিয়ে ঘুরে ঘুরে এই ওপরটায় গেছে। এই যে পাইন গাছের ভিউগুলো দেখছো, ঠিক ওইরকম ওপরে একটা পুকুর আছে। তো এই শুধু পুকুর দেখার জন্য আমি আর যাচ্ছি না এত দূর, কেন আমি একাই এসছি, বাকিরা কেউ আসেনি, এতটা উঁচুতে উঠতে পারবে না বলে। তো সেই জন্য আমিও আর যাচ্ছি না, কেন আরো অন্যান্য জায়গা আছে, সেগুলো ঘুরতে হবে। এটা যাবার যে রাস্তাটা, সেটা কিন্তু বেশ ভালো লাগবে। এইরকম দুদিকে ছোট ছোট বাঁশ গাছে ভর্তি, আর মধ্যখান দিয়ে এরকম সরু রাস্তা। লামাহাটা পার্ক আমাদের ঘোরা কমপ্লিট। ওই উঁচুতে যে পুকুর আছে সেই পর্যন্ত যায়নি, কেন শুধু পুকুর দেখতে অত দূর গিয়ে লাভ নেই। তো এরপর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটু রিফ্রেশ হওয়ার জন্য লামাহাটা পার্কের ঠিক উল্টো দিকেই এখানে একটা ক্যাফেটেরিয়া রয়েছে, মানে যেরকম হয় আর কি পাহাড়ে। তো এখানে সবাই কফি খাবো বলে এখন আমরা এসেছি। আমার মতো যারা বিবাহিত তারা কিন্তু বেড়াতে এলে পকেটে না বেশি টাকা পয়সা আনবে না, তাহলে খসবে কিন্তু খসখস করে। এই যে কফি খেতে দাঁড়ালাম, আর এখানে আমার বউয়ের পছন্দ হয়ে গেছে কি মাফলার আর টুপি, এখন খরচাই খরচা। শেষ পর্যন্ত ঝগড়াঝাটি করে নিয়েই ছাড়লো। ভেবেছিলাম কিছু কিনবো না, পকেটের পয়সা বাঁচাবো, কিন্তু এই যে এইরকম যদি, আর কি বলবো, থাক, নাহলে আমার সংসারে অশান্তি লাগবে। ये मुए मुए दिखाओ, एक हम्पी दे दो हमको, यहाँ 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 एक हम्पी दे दो। লামাহাটা পার্ক আমাদের ঘোরা কমপ্লিট। তারপর গিয়ে একটু কফি টফি খাওয়া হলো। ওখানে আবার একটা দোকান ছিল, সেখান থেকে আবার মিষ্টির একটা মাফলার কাম টুপি পছন্দ হলো, কেনাকাটি হলো একটু। এখন আমরা এগিয়ে যাচ্ছি পেশক টি গার্ডেনের দিকে। এখান থেকে পেশক টি গার্ডেন ডিস্টেন্স 8 থেকে 9 কিলোমিটার, সামনেই পড়বে যেতে। আমরা এখন চলে এসেছি, এটা হচ্ছে পেশক টি গার্ডেন। তোমাদের দেখাচ্ছি ভিউটা, কিন্তু এখানে প্রচন্ড প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এখান থেকে ভিউটা দেখো শুধু।
পেশক টি গার্ডেন আমাদের ঘোরা কমপ্লিট, হর্স রাইডিংও করেছি, এমনকি আমি না মিষ্টি পর্যন্ত, মিষ্টি তো উঠে ভয়তে চেঁচাচ্ছে যেহেতু জীবনে ফার্স্ট টাইম, কিন্তু তবু ছবি টবি তোলা হয়েছে। তো এখন এবার আমরা বেরিয়ে যাব, এখন যাব হচ্ছে লাভার্স মিট ভিউ পয়েন্ট। তো তারপর ওখান থেকে আজকে আমাদের স্টে আছে বা হোমস্টে বুক আছে, সেটা হচ্ছে সান্তক রিভার সাইড। এই সম্পূর্ণ ভিউ হচ্ছে এটা পেশক টি গার্ডেনের, আর আমরা এখন পেশক টি গার্ডেন ছেড়ে বেরিয়ে যাচ্ছি লাভার্স মিট ভিউ পয়েন্টের দিকে। সূর্যের আলোটাতে কিন্তু খুব সুন্দর লাগছে পেশক টি গার্ডেনটা। পেশক টি গার্ডেন থেকে এখন আমরা যাচ্ছি লাভার্স মিট ভিউ পয়েন্ট। তো তার মাঝে এখানে একটা মনেস্ট্রি পড়েছে, এটা হচ্ছে পেশক মনেস্ট্রি। মনেস্ট্রিটা খুব একটা বড় না, কিন্তু ছোটর মধ্যেই খুব সুন্দর। আমরা এখন রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি, তার কারণ হচ্ছে একটাই, শিটং এর ফেমাস যে কমলা লেবু, এরপরে আর আমরা কোথাও পাবো না। তো এইখান থেকে নিয়ে নিচ্ছি, কেন এগুলো বাড়ি নিয়ে যাব বলে। তো চলো কিছু লেবু নেওয়া যাক। এই হচ্ছে লাভার্স মিট ভিউ পয়েন্টের সিঁড়ি, এইখান দিয়ে উঠে ওই যে সামনে লেখা রয়েছে দেখতেই পাচ্ছ। আর এখানে অনেক কটা এরকম চায়ের দোকান আছে, চা স্ন্যাক্সের দোকান আছে। লাভার্স মিট ভিউ পয়েন্টে তো আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট। এখন এবার আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। কিন্তু তার আগে এখানে এই যে দোকানগুলো রয়েছে, অনেক কটাই দোকান আছে। এখানে শুধু চা কফি বা ম্যাগি না, তার সাথে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম চকলেট, এখানে রয়েছে সব কিছুই। তো মিষ্টির পছন্দ হয়েছে একটা, মিষ্টিও কিনছে, এদিকে বৌদির পছন্দ হয়েছে কিনছে। দোকানগুলোর মানে স্টক অনেক কিছুই আছে। আর এই জায়গাটা সবসময় তো এতই ভিড় যে ঠিক করে মন ভরে ছবি বা ভিডিও করতে পারিনি। তো যেটুকু করেছি শেয়ার করবো তোমাদের সাথে। এই যে পুরো জায়গাটার সম্পূর্ণ ভিউ এটা। লাভার্স পয়েন্ট আমাদের ঘোরা কমপ্লিট। এরপর এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 37 কিলোমিটার সান্তক। তো আজকে তো আমাদের স্টে আছে সান্তকে, আমরা ওখানেই যাচ্ছি। কিন্তু একটাই প্রবলেম সান্তকে, যেখানে আমাদের হোমস্টে আছে রিভার সাইড, তো সেখানে ডাইরেক্ট গাড়ি যায় না। প্রায় 500 থেকে 700 মিটার আগে কিন্তু গাড়ি দাঁড়িয়ে যায়, তারপর একটু পাথরের রাস্তা দিয়ে হেঁটে আমাদের হোমস্টেতে পৌঁছতে হবে। এখন আমরা রয়েছি কালিম্পং বাজার, আর এইটা হচ্ছে একটা 3 মাথার মোড়, বেশ জ্যামজট রয়েছে, একদম জমজমাট এরিয়া এটা। অনেকক্ষণ গাড়িতে বসে বসে আমরা সব বোরিং হয়ে গিয়েছিলাম, কোমর টোমর ব্যথা করছিল সবার, তাই এখানে একটু দাঁড়িয়েছি আমরা একটা ছোট্ট চা ব্রেকের জন্য। এই যে হাতে চলে এসেছে চা, আর এদের সার্ভিসের সিস্টেমটা দেখো কি সুন্দর, একটা ট্রেতে চা দিয়েছে। চায়ের কালারটাও খুব সুন্দর, দেখে মনে হচ্ছে টেস্টিই হবে। এখন আমরা যেখানে রয়েছি এখান থেকে নিচে যে রাস্তাটা নেমে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে আমরা সান্তকের দিকে যাব। আর ওই সোজা যে দেখা যাচ্ছে বোর্ডটা, ওটা লাভা, ডামডিম, বাগডোগরা, গরুবাথান ওই সব সাইডে চলে গেছে। কালিম্পং থেকে প্রায় এটা
15 কিলোমিটার 16 কিলোমিটার ডিস্টেন্স। আমরা পৌঁছে গিয়েছি এখন সন্তোক। এটা হচ্ছে ফ্রুট ক্যাম্প। তো আমাদের ক্যাম্প আরেকটু পরে, এটা একটু ওপরে আছে। আমরা যেটাই থাকবো সেটা হচ্ছে নদীর ধারে একদম। তো আমাদের আরেকটু যেতে হবে এখান থেকে, কিন্তু আমরা এখন সন্তোক পৌঁছে গিয়েছি। আমরা এখন চলে এসেছি লোয়ার সান্তকে, কিন্তু এখানকার রাস্তা খুবই খারাপ, পুরো বালি আর বালি। মানে এই রাস্তাটায় কাজ চলছে, তো আমাদের ওয়াগনার গাড়ি নামবে না। এখান থেকে বেশি দূর না, মিনিট 10-এর রাস্তা, মানে পায়ে হেঁটে গেলে। কিন্তু ঋষিদার ওয়াইফ, মানে আমাদের বৌদির একটু পায়ে চোট আছে, এইরকম রাস্তা গড়ানে নামতে পারবে না। তো শেষে কি করা হয়েছে, একটা এরকম বুলেটের ট্রাক যাচ্ছিল, আমরা গাড়ি থেকে আমাদের সব লাগেজ এই ট্রাকে তুলে নিয়েছি, আর ড্রাইভার দাদার পাশে মিষ্টিকে আর বৌদিকে বসিয়ে দিয়েছি, আর আমি আর ঋষিদা এই যে এরকম পিছনে উঠে পড়ে যাচ্ছি। এখন ঘড়িতে টাইম হয়েছে বিকেল 4:20। অ্যাকচুয়ালি সবাইকার খিদেও পেয়ে গেছে, যে কারণে আমরা আর পায়ে হাঁটার রিস্কটা নিলাম না, গাড়ি করেই চলে যাচ্ছি। কিন্তু মজা লাগছে বেশ, এই যে এইরকম একটু অফবিট লোকেশন, নতুন লোকেশন খুঁজতে গেলে তো এইরকম একটু কষ্ট করতেই হবে। তো যাই হোক, আমরা ব্যাপারটা এনজয় করছি। আর এইদিকে মানে এটা অনেকটাই নিচে, তলায় নদী আছে, নদীর পাশেই হোমস্টে, কিন্তু জায়গাটা কিন্তু মারাত্মক। চারিদিকে শুধু গ্রিন আর গ্রিন, গাছপালায় ভর্তি। নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা। আমরা হোমস্টেতে যাই, গিয়ে তোমাদের আরও দেখাবো। কেন এখানে রাস্তাটা যেহেতু খারাপ, গাড়ি দুলছে খুব, আর তার সাথে গাড়ি এতটাই দুলছে যে আমরা ঠিকঠাক ভাবে দাঁড়াতে পারছি না। আর একবার চেষ্টা করছি পুরোটা দেখাবার। এই যে হ্যাঁ, এইরকম পরিস্থিতি রাস্তা। এই যে রাস্তার পরিস্থিতি হচ্ছে এইরকম। এই আমরা এই ওপর থেকে নামছি, আর একদম এই তলাতে আছে নদী। এই যে নদীর পাশে ওই দূরে যে হোমস্টেটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে আজকে আমাদের রাত্রির হোমস্টে। মানে আমরা ওখানেই আজকে রাত্রি কাটাবো। আর এইটা হচ্ছে টোটাল নদীটা। যেহেতু নদী এখন শুকনো, জল খুব একটা নেই, বর্ষাকালে এখানে প্রচুর জল থাকে। আর জায়গাটা দেখো বন্ধু, শুধু একদম নিচে এইখান দিয়ে নদী বয়ে যায়, আর ওইটা হচ্ছে হোমস্টে। এখন ঘড়িতে টাইম হয়েছে 4:40, আর আমরা আজকে এসে পৌঁছালাম এটা সান্তক। আর আমরা যে বলেছিলাম একদম রিভার সাইড, তো এই সামনেই দেখতে পাচ্ছ নদী ওই যে বয়ে আসছে। কিন্তু যেহেতু এখন শীতকাল, সেই জন্য জল খুব একটা বেশি নেই। বর্ষাকালে মানে সেপ্টেম্বর অক্টোবরে বলছে প্রচন্ড জল থাকে। খুব সুন্দর জায়গা। এখন 5টা বেজে গেছে, সবাইকার এত খিদে পেয়েছিল মানে কিছু বলার মতো ছিল না। এই হোমস্টেতে আসতেই মানে সান্তকে, এখানে খাওয়া দাওয়া প্লেন খাবার, কিন্তু এতটাই টেস্টি। একদম ঝরঝরে গরম ভাত, তার সাথে পেঁয়াজ আলু ভাজা, গরম ডাল, ডিমের কারি, পাঁপড় ভাজা আর সালাড। এই যে সবাই আমরা খেতে বসে গিয়েছি। আর এমনি কিছু বলার নেই এখানে, মানে খাওয়া দাওয়া যথেষ্টই ভালো আর সুস্বাদু। দরজা দিয়ে ঢুকেই এইরকম একটা পাপোশ আছে প্রথমে, তারপর এখানে আছে এইরকম দুটো বেড, এদিকে একটা বেড, এইটা আছে একটা জানলা, জানলাটা খুললে কিন্তু নদীর ভিউটা পাওয়া যায়। আর এই এদিকে একটা বেড, মধ্যখানে একটা এরকম স্পেস আছে, তার সাথে একটা টেবিল, টেবিলের ওখানে দুটো প্লাগ পয়েন্ট আছে, আর এই যে হচ্ছে আয়না। এই হচ্ছে বাথরুম। এই যে বাথরুমটাও ঠিকঠাকই আছে, অনেকটাই বড়। গিজারটা এখনো নেই, কিন্তু ওরা বলেছে যতবার লাগবে গরম জল দিয়ে দেবে। এই যে গিজারের পয়েন্ট করা আছে, এখন হয়তো লাগানো হয়নি। আর এখানে একটা কোমোড আছে, পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছুই, মানে থাকার জন্য যা যা প্রয়োজনীয় জিনিস সবকিছুই আছে। খালি গিজারটা এখানে নেই ঠান্ডার জন্য, তো গিজারটা ওরা বলেছে যে যতবার গরম জল লাগবে ওরা ব্যবস্থা করে দেবে। এখন ঘড়িতে টাইম হয়েছে ওই সন্ধ্যা 6টা। এই যে পিছনে আমাদের হোমস্টে, ওই ওপরে হোমস্টে আলো জ্বলছে।
আর আমি ওখান থেকে এই রাস্তাটা দিয়ে নেমে এসেছি। এই সামনের এই যে রাস্তাটা আছে, এই পিছনের রাস্তাটা দিয়ে নেমে এখন এই নদীটার পাশে এসেছি। এই যে দেখা যাচ্ছে না কিছুই, এই নদীটার পাশে একদম চারিদিক পুরো অন্ধকার ঘন জঙ্গল, আর তার মধ্যে এই নদীটা বয়ে যাচ্ছে, মানে একদম গর্জন করে রীতিমতো। ছোট নদী হোক বড় নদী হোক সেটা ব্যাপার না, কিন্তু নদীর যে পাহাড় পাথরের উপর দিয়ে বওয়ার যে আওয়াজ, সেই আওয়াজটা পুরো কান ঝালাফালা করে দিচ্ছে। আমি একদম রয়েছি এই নদীর তলাতেই, আমার পায়ের সামনেই জল, কিন্তু জলটা মারাত্মক ঠান্ডা। যে আমরা দিনের আলো থাকতে থাকতে আসতে পারলাম না বলে নদীটায় নামতে পারলাম না। চেষ্টা করব কাল সকালে নদীর পাশে এসে তোমাদের সবকিছু দেখানো। এই যে আমি নদীর ধারে গিয়েছিলাম, ওখান থেকে এখন হোমস্টেতে ফিরে যাচ্ছি। আর এই নদীর পাড় থেকে আসার সময় রাস্তাটা কিছুটা এরকম, এখানে এক জায়গা থেকে এরকম জল আসছে, এই যে রাস্তা, আর এই ওপর দিয়ে গিয়ে এইখান দিয়ে এই যে আমাদের হোম। দারুণ ব্যাপার, এখানে কিন্তু বন্ধু বান্ধবরা এলে দারুণ এনজয় করা যাবে। এই মানে আমাদের যে হোমস্টেটায় রয়েছি, এই হোমস্টে থেকে এই যে দেখালাম এই আলোটা দিয়ে, এই যে আমি এই রাস্তা দিয়ে এরকম গেলাম, গিয়ে ওই যে নদীর ওখানটায় সবাই মিলে যদি 8-10 জন বা 5-7 জন বন্ধু বান্ধব মিলে যাওয়া যায়, গিয়ে কিন্তু এই ঠান্ডার মধ্যে ওখানে আগুন জ্বালিয়ে রাত্রির বেলায় ছোটখাটো পিকনিক করা গেলে এর মজা কিন্তু আলাদাই। যদিও হোমস্টের সামনেও আগুন জ্বালাবার ব্যবস্থা আছে, বারবিকিউ করার ব্যবস্থা আছে, কিন্তু একটা হোমস্টেতে মানে সেই পিকনিক ব্যাপার, কিন্তু ওইসব জায়গায় গেলে কিন্তু এর মজাটাই আলাদা। তো বন্ধুরা, আজকে শান্তকে এসেছি। তো শান্তকে আজকে আমাদের শেষ রাত, কালকে আমরা বাড়ি বেরিয়ে যাব। আর এখানে এই যে দিদি হাই করে দাও। হাই করো, হাই। দিদি এত সুন্দর রান্না করেছে, মানে সবাইকার প্লেট একদম ফাঁকা। আর রাত্রিরে আমাদের খাইয়েছে একদম এরকম, মানে বাটার সফট রুটি, তার সাথে চিকেন কষা, আবার আলু ভাজি, আলু পেঁয়াজ ভাজি। এত সুন্দর টেস্ট, মানে আমরা মনে হচ্ছে চিকেনটা ছেড়ে আলু পেঁয়াজটাই খাই। আজকে আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো চলো, কাল সকালে আবার সব কথা হচ্ছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা অবশ্যই আজকে সারাদিন যা যা দেখিয়েছি তোমাদের আশা করছি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক शेयर सब्सक्राइब করতে ভুলবে না। চলো টাটা। हमारा होम स्टे में भी आ जाना सब लोग, खाना खाने आ जाना। हाँ, और खाना तो बहुत बढ़िया है, दीदी बहुत अच्छा खाना बनाता है।